হ্যালো বন্ধুরা, 2023-এর এই শেষ ভিডিওতে আমি আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর এই ভিডিওতে পুরো বছরটা মানে 2023-এর সফরে আমরা কোথায় কোথায় গেছিলাম তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর এই লাইফ চেঞ্জিং জার্নি শুরুই হয়েছিল মায়ার নগরী মানে মায়াপুর ইস্কন থেকে, সম্ভবত যার গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে 2024-এই। প্রথমেই দেখে নিতে পারেন এই পুষ্প সমাধির মন্দির। জলাশয়ের মাঝের ফোয়ারার সাথে কিন্তু মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায় এবং জলাশয়ের ধারে যেমন আপনি কিছুক্ষণ বসতেও পারেন, ঠিক তেমনি এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যও অনুভব করতে পারেন। তারপর এই পুষ্প সমাধির মন্দির ঘুরে নিন, তবে মন্দিরে আপনাকে প্রবেশ করতে হবে খালি পায়ে এবং গোশালা ঢুকতেই এর প্রবেশদ্বারটি আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অম্বিকা কালনা 108টা শিব মন্দির, তার সম্পূর্ণ ইতিহাস, রহস্য, উন্মাদনা। মন্দির শহরের অন্যতম প্রাণকেন্দ্র। মহারাজা তেজ বাহাদুরের মন্দির স্থাপনের পরিকল্পনা ও ঐতিহাসিক কালনা সেই রাজবাড়ি। এটিই হলো নবকৈলাস, অর্থাৎ 108 শিব মন্দিরের প্রবেশদ্বার। এবং এখানে প্রবেশ করা মাত্রই তোমরা মহাদেবের দর্শন পেয়েই যাবে। মঙ্গল কাব্যে এই কালনার উল্লেখ পাওয়া যায় অম্বামূলক নামে, যা আজকের অম্বিকা কালনা। রাসমঞ্চ থেকে বেশ কিছু পা হাঁটলেই এই লালজি মন্দির। রাজবাড়ির ইতিহাসে এটিই হলো সবচেয়ে পুরনো মন্দির এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সহজেই মরমে উঠিল বাজি বসন্ত। আমার পরানো জাহাজান। আর তাই আজ যাচ্ছি শান্তিনিকেতন ভ্রমণে। সময় বসন্তকাল, আর এই বসন্তকালেই সম্পূর্ণ শান্তিনিকেতন মেতে ওঠে এক নতুন আমেজে। গোলাপি কালারের ব্যারিকেড মধ্যে দেখুন একটা কালো মতন গাছ উঠে গিয়েছে। ওই গাছটির নাম হচ্ছে ছাতিম গাছ, তার জায়গার নাম হচ্ছে ছাতিমতলা। বলতে পারেন শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রই জায়গা। এই ছাতিম গাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা গল্প লিখে গেছে। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমাধাত্রী সহস্রদা নমস্তুতে। জয় মা তারা। মহাপীঠ তারাপীঠে সকলকে স্বাগতম। তারামায়ের সন্ধ্যা আরতি এবং মাকে নিয়ে বেশ কিছু অজানা রহস্য। কম খরচে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবকিছু জেনে নেওয়া যাক এই ভিডিওতে। অতি প্রকৃতির শক্তির অধিকারী তান্ত্রিক বামাখ্যাপা, শোনা যায় তিনি নাকি দেবী তারামাকে বড়মা বলেও ডাকতেন। মন্দিরের পুরনো ইতিহাস ঘাটলে জানা যায় সদাগর জয় দত্তের মৃত পুত্রের প্রাণ ফিরে পাওয়া ধর্মীয় পুষ্করিণী এই জীবিত কুণ্ড। এই মহাপীঠ বা সিদ্ধপীঠের মহাশ্মশান সময়ের পাকে ঘুরে দেখতে কখনোই ভুলবেন না, কারণ লোকবিশ্বাস অনুযায়ী তারাদেবীকে শ্মশানের অন্ধকারে বলি প্রদত্ত ছাগের রক্তপান করতেও দেখা যায়। শোনা যায় দেবীর আদিশিলা মূর্তি এখানেই প্রতিষ্ঠিত ছিল। তাছাড়াও চন্দ্রচূড় শিবলিঙ্গ, পঞ্চমুণ্ডের আসন, আরো অনেক কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। मेरा माँ कहता मुझे इस छोटी सी जिंदगी में सपना तो तेरा बहुत बड़ा है रे, और मैं मुस्कुराता हुआ कहता हूँ हाँ माँ, इसीलिए तो रोज सुबह 5 बजे की जगह 8 बजे नींद टूट। आप भी ना माँ। तो चलो दोस्तों, मेरे सपने का इस किताब का एक और पन्ने में आपको घुमा के लाते। সারা বিশ্বের মধ্যে
কলকাতার এই ইকো পার্কই হল সর্ববৃহৎ ইকো ট্যুরিজম পার্ক। 30 টাকার টিকিট নিয়েই এবার আমরা প্রবেশ করলাম সেই সপ্তম আশ্চর্যে। প্রথমেই রয়েছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। তারপর গুটি গুটি পায়ে চলে গেলাম আগ্রা। ভাবছি আমি আগ্রা আছি, আছি আমি কলকাতায়। ভাবছি আমি আগ্রা আছি, আছি আমি কলকাতায়। স্বপ্ন আমি অনেক দেখি, তবে এখন ঘুরে নি এই পার্কটাই। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। और सभी की जो नजरें हैं, निगाहें हैं, वो आसमान की ओर होनी चाहिए। ये खेल है शेर जवानों का, लबेलों का, मस्तानों का, इस खेल का यारों का। জাস্ট ইমাজিন তুমি একটা পার্কে আছো যেখানে শুধু ছোটরা না বড়রাও দৌড়াচ্ছে। হ্যাঁ, তারা উপরে উঠছে, তারা ঘুরছে, তারা চিৎকার করছে, আবার তারা মজাও করছে। কিন্তু এটা কেমন পার্ক? এটা তো আর চারটে পার্কের মতো নয়। ব্যাপারটা তবে দেখতে ও তোমাদের দেখাতে হচ্ছে। এটি কিন্তু নিকো পার্কের সকলের কাছে সব থেকে পছন্দসই রাইড। Take your time, fall in line someday. It's hard to win, hard to pin one day. I look out for you to soothe away the blues in your eyes. তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সত্যি কি 80 ডিগ্রি টেম্পারেচারে কোনো মানুষ স্নান করতে পারে? যেখানে এবছরে আমাদের এই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি, আর তাতেই কেমন নাজেহাল অবস্থা। তো বন্ধুরা, আজ আমাদের গন্তব্যস্থল বক্রেশ্বর। যাব সেই রাঙামাটির পথে, জানাবো উষ্ণ প্রশমনের সেই আশ্চর্যময় রহস্য, এবং ঘুরে দেখব বক্রেশ্বর মন্দিরের অন্দরমহল ও কেনই বা এই মন্দিরের পৌরাণিক ইতিহাস এতই বিখ্যাত। এইভাবে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখে এবার আমরা রওনা দিয়েছিলাম। বাঙালি একই ধারে যেমন উৎসব প্রেমী, তেমনি অন্যদিকে ভ্রমণ প্রেমীও বটে। সে শীতই হোক কিংবা বর্ষা, দীপুদার এই দীঘাই তো ভরসা। কারণ মাত্র 1 রাত 2 দিনে কম খরচে দার্জিলিং কিংবা পুরী ঘুরে আসাটা সম্ভব নয়, তবে দীঘা কিন্তু সম্ভব। তাই কিভাবে এখানে আসবে? দুর্গাপুজো যে বাঙালির আবেগের সঙ্গে চিরটা কাল অতপ্রতভাবে জড়িয়ে আছে, আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের সূচনাই হয় যে জায়গা দিয়ে, তা হলো এই কুমারটুলি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এছাড়াও দুর্গাপুজো, কালী পুজো কিংবা রাসের বিভিন্ন ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পেয়েছেন।
ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে বলে সেই সকল ভিডিওগুলি আর দিলাম না। তবে আজকের ভিডিওটিতে আপনারা কোন কোন জায়গাগুলি ঘুরেছেন তা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কখনোই ভুলবেন না। আজ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন 2023-এর আমাদের সফর ঠিক কেমন কাটল। রাত পোহালে 2024কে আলিঙ্গন, আরেকটি নতুন অধ্যায়, আরেকটি নতুন শুরু। তাই জীবনের খাতার এই পাতায় রেখে যেতে হবে কিছু আলপনা, আর এই আঁকাতেই কইবে কথা আমি যখন থাকবো না। নতুন বছর সকলের দারুণ কাটুক। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোন এক নতুন জায়গাকে সাথে নিয়ে। টাটা।